আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে 10 জুলাই। তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম 2টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো আমরা বিগত 2টা পর্বে তোমাদের প্রথম 2টা অধ্যায় থেকে কী ধরনের একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ থাকতে পারে তা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এরকম আরেকটা পর্ব দেখব। আজকে আমরা মূলত 2টা দলগত কাজ দেখব এবং 2-একটা একক কাজ এবং জোড়ায় কাজও দেখব। এগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। হুবহু যে প্রশ্নগুলো আসবে তা না, তবে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আমরা পরীক্ষার আগের দিন তোমাদের একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিই, যেখান থেকে তোমাদের পরীক্ষায় খুব ভালো মতো তোমরা অ্যান্সার করতে পারো। তো শিক্ষার্থীরা, পরীক্ষার আগের দিন আমরা একটা চূড়ান্ত সাজেশন দিব। আপাতত তোমরা এই বিষয়গুলো পড়তে থাকো। আর তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো, প্রশ্ন একে রয়েছে একটা দলগত কাজ। সাওমের শিক্ষা নিজ জীবনে কাজে লাগিয়ে কিভাবে নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটানো যায় এবং সাওমের মাধ্যমে আখিরাতে যে সুফল পাওয়া যায় তা দলগতভাবে উপস্থাপন করো। ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব সাওমের ধর্মীয় শিক্ষা। ইসলামী শরীয়তে সাওম বা রোজার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা খোদা ভীরু হতে পারো। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সোয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। উল্লিখিত আয়াত ও হাদিস থেকে উপলব্ধি করা যায় যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সাওমের অনেক গুরুত্ব রয়েছে। সাওমের মাধ্যমে আল্লাহ ভীতি তৈরি হয়, যা ধর্মীয় জীবনকে সুশৃঙ্খল করে। এরপর দেখো সাওমের নৈতিক শিক্ষা। সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয়। সাওম পালন করে একজন ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য আরেকজন অনাহারীর ক্ষুধার জ্বালা সহজেই বুঝতে পারে। ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা যে কিরূপ পীড়াদায়ক হতে পারে তা সে উপলব্ধি করতে পারে। এতে অসহায় নিরন্ন মানুষের প্রতি সহানুভূতিশীল ও সহমর্মিতার ভাব জাগ্রত হয়। সাওমের সামাজিক শিক্ষা। সাওমের মাধ্যমে ব্যক্তি তাকওয়া অর্জন করে, আর তাকওয়াবান ব্যক্তি সমাজের আদর্শ মানুষ হিসেবে পরিগণিত হয়, ফলে সমাজ সুন্দর হয়। পাঠ্যপুস্তকের আলোকে সাওমের সামাজিক গুরুত্ব হচ্ছে: 1. সবর বা ধৈর্য ও সহনশীলতা বাস্তব প্রশিক্ষণ পাওয়া যায় সাওম সাধনার মধ্যে। সবর অর্থ ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, সহানুভূতি, ত্যাগ, তিতিক্ষা প্রভৃতি গুণের উন্মেষ ঘটে সাওম ও রমজানে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান জান্নাত। 2. সমাজের সাধারণ দরিদ্র লোকদের যে কি কষ্ট ও দুর্ভোগের মধ্যে কালাতিপাত করতে হয়, সাওম পালনকারী তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে তা হৃদয়ঙ্গম করতে পারে। হাদিসে তাই এই মাসকে সমবেদনা ও সহমর্মিতার মাস বলে অভিহিত করা হয়েছে। 3. ইসলাম যে সাম্যের ধর্ম, রোজার মাধ্যমে তা প্রমাণিত হয়। ধনী দরিদ্র, আমির ফকির সবাই একসাথে তারাবির নামাজ পড়ে, সেহরি খায়, ইফতার করে। এতে বিরাট সাম্যের ছবি ভেসে ওঠে। 4. সিয়াম সাধনার মধ্য দিয়ে রোজাদারদের লোভ লালসা ও অন্যায় অনিয়মের পরিবর্তে সততার উপর ভিত্তি করে জীবনযাপন করতে হয়। এতে প্রতীয়মান হয় সিয়ামই পরিচ্ছন্ন জীবনের প্রতিশ্রুতি। 5. রোজার মাস সমগ্র পরিবেশকে তাকওয়ার ভাবধারায় উজ্জ্বল করে তোলে। এ সময় মানুষ গুনাহের কাজ করতে স্বভাবতই লজ্জা পায়, ফলে সমাজে এমন পরিবেশ সৃষ্টি হয় যেন গোটা সমাজ এক নির্মল ও পবিত্র আবেশে আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর দেখো, দ্বিতীয় প্রশ্নে আমরা আরেকটা দলগত কাজ রেখেছি। শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা হজের বিভিন্ন কার্যাবলী অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। তোমাদের যেহেতু 5 ঘন্টার পরীক্ষাটা হবে, সেখানে কিছু দলীয় উপস্থাপনার কাজ থাকতে পারে। এখানে হয়তো তোমাদের কীভাবে অভিনয় করে দেখাতে হবে সেটা বলা হতে পারে। ঠিক আছে? তো এই ধরনের একটা কাজ দেখি, তোমাদের বই থেকে কাজটা নেওয়া হয়েছে। হজের কার্যাবলী সংক্রান্ত অভিনয় দিক নির্দেশনা নিচে উপস্থাপন করা হলো। দেখো, 1 নাম্বার, মাসুম প্রথমে ঢাকা এয়ারপোর্টে বিমানে ওঠার আগে 2 রাকাত সালাত আদায় করে ইহরামের পোশাক পরে উমরার নিয়ত করা অভিনয়ের মাধ্যমে দেখাবে। এরপর সৌদি আরব গিয়ে মক্কায় গিয়ে হোটেলে কিছু সময় বিশ্রামে নিয়ে পবিত্র কাবায় যাওয়ার দৃশ্য দেখাবে। এরপর কাবার চারপাশে 7 বার তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের দিকে ফিরে 2 রাকাত সালাত আদায়ের দৃশ্য অভিনয় করে দেখাবে। তাওয়াফ শেষে সাফা মারওয়ায় 7 বার দৌড়াবে এবং তারপর মাথা মুন্ডিয়ে ইহরাম ভাঙবে, এই দৃশ্য অভিনয় করবে। এরপর 8ই জিলহজ পর্যন্ত ইচ্ছামতো পবিত্র কাবায় ও হারামে ইবাদত করার দৃশ্য অভিনয় করে দেখাবে। 2 নাম্বার, এরপর জিলহজ মাসের 8 তারিখ গোসল করে সালাত আদায় করে হজের ইহরাম বাঁধার দৃশ্য অভিনয় করে দেখাবে। এরপর
মিনায় যাবে এবং মিনায় রাত থেকে 9 জিলহাজ তারিখে ফজরের সালাত আদায় শেষে সূর্যোদয়ের পর আরাফায় যাবে এবং সেখানে অবস্থান করে জোহর ও আসরের সালাত জোহরের সময় আদায় করার দৃশ্য অভিনয় করে দেখাবে। অতঃপর সেখান থেকে সন্ধ্যায় মুজদালিফায় গিয়ে রাতে এশার সময় মাগরিবের সালাত ও এশার সালাত একত্রে পড়বে। অতঃপর 10 জিলহাজ ভোরে সূর্যোদয়ের পূর্বে মিনায় গমন করার দৃশ্যের অভিনয় করে দেখাবে। 3 নাম্বার, এরপর ইমদাদ মিনায় পৌঁছে শুধুমাত্র বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করা, কুরবানি শেষে মাথা মুন্ডন করে হালাল হওয়ার দৃশ্য অভিনয় করে দেখাবে। এরপর মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত করে মিনায় ফিরে যাওয়া এবং সেখানে রাত থেকে 11-12 তারিখে 3টি স্তম্ভের প্রতিদিন 21টি করে মোট 42টি কঙ্কর নিক্ষেপ করার দৃশ্য অভিনয় করবে। অতঃপর মক্কায় ফিরে বিদায়ী তাওয়াফ করে হজের কাজ সমাপ্ত করার দৃশ্য ইমদাদ তার অভিনয়ের মাধ্যমে দেখাবে। মিজান দেখাবে হজ শেষে মদিনার মসজিদে নববীতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করছে, বদর উহুদ প্রান্তর জান্নাতুল বাকি ঘুরে দেখছে, মসজিদে কুবা, মসজিদে জুল কিবলাতাইন ইত্যাদির জিয়ারত অভিনয়ের মাধ্যমে দেখাবে। তারপর দেখো প্রশ্ন 3, আমরা একটা একক কাজ রেখেছি, খতমে নবুয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করো। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। এই ধারার প্রথম প্রেরিত নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো কিছু অনন্ত নয়, এর প্রত্যেকটি বিষয়ের যেমন শুরু আছে তেমনি শেষও আছে। নবুয়াতের ক্ষেত্রে এটি প্রামাণ্য সত্য। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে একদায়ের সূচনা হয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্য দিয়ে এ ধারা সমাপ্ত হয়েছে। খাতামুন অর্থ শেষ বা সমাপ্ত, আর নবুয়াত অর্থ পয়গম্বরী, নবীগণের দায়িত্ব ইত্যাদি। সুতরাং খতমে নবুয়াত অর্থ নবুয়াতের সমাপ্তি। খাতামুন শব্দের অন্যতম অর্থ সিলমোহর। সিলমোহর লাগানোর পর তাতে কিছু প্রবেশ করানো যায় না। নবুয়াতের সিলমোহর হচ্ছে নবুয়াতের দায়িত্বের পরিসমাপ্তির ঘোষণা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়াতের পরিসমাপ্তি ঘটে, তারপরে আর কোনো নবী বা রাসূল আসবেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে কথা বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার এখন সুস্পষ্ট ঘোষণার পর অন্য কোনো প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না। এছাড়া খতমে নবুয়াত প্রমাণে বহু হাদিস বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। তিরমিজি শরীফের একটি হাদিসে কথা বলা আছে। আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। সাধারণভাবে একজন নবীর পর অন্য একজন নবী আবির্ভূত হন 3টি বিশেষ কারণে। কারণগুলো হচ্ছে, 1, পূর্ববর্তী নবীর শিক্ষা যদি কোনো বিশেষ সম্প্রদায় বা সময়ের জন্য নির্দিষ্ট হয়। 2, পূর্ববর্তী নবীর শিক্ষায় যদি নতুন কিছু সংযোজন বিয়োজন প্রয়োজন হয়। এবং 3, পূর্ববর্তী নবীর শিক্ষা যদি বিলুপ্ত বা বিকৃত হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের ক্ষেত্রে উপরিউক্ত কারণগুলোর কোনোটিই প্রযোজ্য নয়, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিশেষ সম্প্রদায় বা সময়ের জন্য আসেনি, বরং তিনি কিয়ামত পর্যন্ত বিশ্বের সকল মানুষের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিন ইসলাম পূর্ণাঙ্গ হয়েছে। এতে কোনোরূপ সংযোজন বিয়োজনের কোনো প্রয়োজন নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা চিরন্তন, তার উপর নাজিলকৃত কুরআন, শরীয়ত এবং তার শিক্ষা এখনও অবিকৃত। উপরিউক্ত আলোচনা শেষে এটা অকাট্যভাবে প্রমাণিত হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। আমরা খতমে নবুয়াতে বিশ্বাস করব, এতে বিশ্বাস করা ঈমানের অপরিহার্য অংশ। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা ষান্মাসিক মূল্যায়নের বা অর্ধবার্ষিক পরীক্ষার কিছু একক কাজ এবং দলীয় কাজের সমাধান। আমরা সামনে আরও 2-1টা পর্ব দেখব, যেখানে আমরা এরকম কিছু ইম্পর্টেন্ট আরও একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করব। আর পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো এই ভিডিওগুলো সবাই দেখবে, আশা করি খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। তো সকলকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।